মূল মামলার রায় রিজার্ভ আছে, রায় বেরোবে। তা অষ্টম জয়টা আমরা পাবো এ নিয়ে আমাদের কোনো নেই। কিন্তু একটা কথা কর্মী সমাজের উদ্দেশ্যে আমাদের বলতেই হবে। আজকে দেখুন, কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রা করছে শিক্ষকরা, কয়েকজন কিছু শিক্ষক। কেন? কুচবিহার থেকে নবান্ন 800 কিলোমিটার রাস্তা। তো এই দীর্ঘ 800 কিলোমিটার রাস্তা তারা পদযাত্রা করছে কেন? একটাই কারণে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে, অর্থাৎ তাদের এবং তাদের পরিবারের লোকেদের চিকিৎসার ব্যবস্থাটা যাতে সুরক্ষা পাওয়া যায় সরকারি স্কিমের মধ্যে, সেইটা করার জন্য তারা এই পদযাত্রাটা করছে। এখন এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে রাজ্য সরকার 16 বছরে যা খরচ করেছে 256 কোটি টাকার মতো। আর এক বছরের প্রিমিয়াম থেকে আমরা মেডিকেল অ্যালাউন্সটা নিই না, মাসে 500 টাকা, তার মানে বছরে 600 টাকা, অর্থাৎ বছরে 6000 টাকা। তাহলে বছরে 6000 টাকার প্রিমিয়াম দিয়ে আমরা এই মেডিক্লেম পলিসিটা গ্রহণ করি। তাতে রাজ্য সরকার মাসে প্রিমিয়াম বাবদ বছরে আয় করেন 134 কোটি টাকার বেশি। অর্থাৎ 2 বছরে রাজ্য সরকার প্রিমিয়াম বাবদ যা আয় করেন, 16 বছরে মেডিক্লেমের ক্লেম মেটাতে সেই পরিমাণ খরচ হয়নি। অর্থাৎ এটা রাজ্য সরকারের কাছে একটা অত্যন্ত লাভজনক প্রকল্প। রাজ্য সরকারকে বলতে হবে না যে আমার আর্থিক সামর্থ্য নেই, আমার অর্থ সংকট, আমি দিতে পারছি না। এই সামান্য একটা দাবি যে শিক্ষাকর্মীদের তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনা হোক, কারণ তারা তাদের সপরিবারে চিকিৎসার একটা সরকারি যে সুবিধাটা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, সেইটা পেতে, সেটাও রাজ্য সরকার দেবে না। তার শ্রমিক কর্মচারী বিরোধিতাটা এতটাই তীব্র যে সেটাও দেবে না। তার জন্য শিক্ষাকর্মীদের ওই কুচবিহার থেকে নবান্ন পর্যন্ত দীর্ঘ 800 কিলোমিটার রাস্তা পদযাত্রা করতে হচ্ছে। এর থেকে লজ্জার কি থাকতে পারে? এই সামান্য দাবিটা মেনে নেওয়া যায় না। কাজেই কর্মী সমাজের উদ্দেশ্যে আমাদের একটা বক্তব্য থাকবে। আমার দীর্ঘ 42 বছর হয়ে গেল আমার ট্রেড ইউনিয়ন করার অভিজ্ঞতা। কর্মচারী সমাজকে কতটা দিতে পেরেছি, কতটা পারিনি, কতটা সফল হয়েছি, কতটা ব্যর্থ, এটা কর্মী সমাজ চিন্তা করবে। কিন্তু একটা কথা বলবো, সমস্ত যুক্তিযুক্ত এবং ন্যায্য দাবি কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। আদালতের উপর সমস্ত বিষয়ে নির্ভরতা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। যে কোনো কর্মচারী সংগঠন, যে কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের গৌরবের বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের মাধ্যমে দাবিটা আদায় করে আনা। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, তারা যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডিএ পান, নির্দিষ্ট সময়ান্তর বেতন কমিশন পান, বেতন কমিশনের কোনো বকেয়া, বর্ধিত বেতনের বকেয়া তাদের মেরে দেওয়া হয় না, তারা অনেক উন্নততর অর্থনৈতিক এবং অধিকারগত অবস্থানে আছেন। তার মানে কি সেই সব রাজ্যের সরকারগুলো বা কেন্দ্রের সরকার, যে সরকার এসছে, তারা সবাই অত্যন্ত, তাদের শাসক দল অত্যন্ত কর্মীবৎসল, অত্যন্ত শ্রমিক কর্মচারীদের প্রতি একেবারে কি বলবো, তাদের মমত্ববোধ, বিষয়টা এরকম নয়। ওই সমস্ত রাজ্যে এবং পশ্চিমবঙ্গ বাদে সমস্ত রাজ্যে এবং কেন্দ্রে সেখানকার কর্মী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে তাদের নিজস্ব পেশাগত দাবিতে কিন্তু লড়াই আন্দোলন করে। সেই আন্দোলনে কে কোন রাজনৈতিক দলের কর্মী, কে কোন রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করে, এগুলো বাধা হয়ে দাঁড়ায় না। তারা সেখানে রাখে একমাত্র পেশার স্বার্থে লড়াই আন্দোলন করে। এবং সরকার যদি দাবি না মানে, এই কেন্দ্রীয় সরকার যদি এই ডিএটা ঘোষণা না করত, এই কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলো কিন্তু ধর্মঘট ডেকে দিত। অর্থাৎ অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে কর্মচারীরা ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের মাধ্যমে সরকার পক্ষকে বাধ্য করেন দাবি মেনে নিতে। আর পশ্চিমবাংলা একটা অদ্ভুত সংস্কৃতি। দীর্ঘ 34 বছর আমরা দেখেছি এক শ্রেণীর কর্মচারী এগিয়ে এসে বলেছেন, স্বঘোষিত দায়বদ্ধতা নিয়েছেন যে ওটা আমাদের